এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবার বাড়বে। এমনিতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকা সত্ত্বেও বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত কিন্তু দেখা মিলছে না। হয়তো কেউ আধ ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, কেউ 1 ঘন্টা, এইরকমভাবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পাচ্ছে এবং তারই মধ্যে কখনো কখনো বড় ফোঁটার বৃষ্টিপাত হচ্ছে। এদিকে নিম্নচাপ একটি তৈরি হয়েছে, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে পশ্চিমবঙ্গ, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এই এলাকার মধ্যে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, যে ঘূর্ণাবর্ত ছিল। তো ইতিমধ্যে আমরা যে নিম্নচাপের কথা বলছিলাম সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ তৈরি হলেও বৃষ্টিপাত কি বড় আকারে হচ্ছে না। আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা বলছে, হতে পারে দক্ষিণবঙ্গের দু একটি জায়গাতে। তো আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কি অবস্থা হয়েছে। মূলত ঝাড়খণ্ডের দিকে ভালো মেঘ রয়েছে, উড়িষ্যার দিকে ভালো মেঘ রয়েছে, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ছেঁড়া ছেঁড়া মেঘ উঠছে, এদিক ওদিক করে মেঘ উঠছে। তারই মধ্যে কেউ কেউ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাচ্ছেন। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে, তবে একটু হালকা থেকে মাঝারি মানের, কিন্তু সমস্ত এলাকাতে হবে না। দেখুন বৃষ্টিপাত যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাডারে, যে এই যে এলাকাগুলি রয়েছে এখানেই বৃষ্টিপাতটা চললেও আমাদের এখানে কিন্তু একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হবে। খুব কম এলাকার মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই খুলনা বিভাগের দু এক জায়গাতে হচ্ছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাতটা পেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কোথায় কোথায় কিভাবে কি হবে, নতুন আপডেট কি উঠে এসেছে, সমস্ত বিষয়টাকে আলোচনায় করব রাখছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু নিম্নচাপের ঘূর্ণাবর্ত আমাদের এখানে রয়েছে। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে লো প্রেসার এরিয়া, যারই ফলে এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং 27 তারিখ পর্যন্ত একটু বৃষ্টিপাত পাওয়া যাওয়ার পরে 28 তারিখের দিকে, 29 তারিখে একটু কমের দিকে থাকবে, 28 তারিখ একটু আরেকটু কম থাকবে। মূলত 30 তারিখ থেকে বাড়তে শুরু করলেও 31, 1 এবং 2 এই 3টে দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমে একটু দেখে নিই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, দিয়ে পুরো বিষয়টি আলোচনা করব। আপনার এলাকায় আজ কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকলে অবশ্যই জায়গাটা উল্লেখ করে কমেন্ট করবেন, কখন পেয়েছেন সেটাও জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ফেসবুক পেজটিও ফলো করুন, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 26শে জুলাই যেটা জানাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত যেটা ছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে, এখানে কিন্তু একটা নিম্নচাপ এরিয়া বা লো প্রেসার এরিয়া কিন্তু তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন আমাদের বাংলাদেশ উপকূলের কাছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে, এবং ঘূর্ণাবর্তটা রয়েছে দেখা যাচ্ছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর এর ফলে কি কি হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো আমরা একবার এখানে দেখে নিই এখানে আর কিছু আছে কিনা। না, আর এখানে কিছু নেই। দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। প্রথমে একটু উত্তরবঙ্গটা বলি। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই দেখুন হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মানে মেনি প্লেসেস অনেক জায়গাতেও বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামী 5-6 দিন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন সব জেলার নামই বলা রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার নামও বলা রয়েছে। সতর্কতা দেখে নিই, সতর্কতা রয়েছে এখানে 26, 27, 28। মূলত জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টে জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর কি আছে, কোচবিহারে কোনো সতর্কতা নেই, তবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে এখানে 27 তারিখ সকালের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 2-1টি জায়গাতে হতে পারে বলছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবারে একটু দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলছে দেখুন। আর মৎস্যজীবীদের কোনো সতর্কতা আছে নাকি দেখুন। আমরা দেখতে পাচ্ছি যে 2রা আগস্ট একদম সকাল পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে, তবে 28 তারিখে একটু কমে যাবে জায়গাগুলো, আবার 29 থেকে ধীরে ধীরে জায়গাগুলো বাড়ার কথা বলছে। তার মানে বৃষ্টিপাত আছে বলছে। এখানে কলকাতা, হাওড়া, হুগলি 3টে, 24 উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গাতেই বলছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে। দেখে নিচ্ছি সতর্কতা কিছু আছে কিনা। সতর্কতা সেভাবে কিছু নেই, না রয়েছে একটা যেটা 26-27 তারিখ সকালের মধ্যে পর্যন্ত বলেছে ভারী বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া আর বাঁকুড়া এই 3টে, 4টে, 5-6টা জেলার কথা বলা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, বাকি এলাকাতে ভারী বৃষ্টিপাত বলেনি।
তার মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে চলবে, যেটা হোয়াইট স্প্রেড আমাদের বলেছিলাম যে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে ওই 29 তারিখের দিক থেকে, সেদিকেই যাবে আর কি, কিন্তু বড় সতর্কতা দিচ্ছে না, আপাতত আপডেট পাল্টাবে। মৎস্যজীবীদের সতর্কতা, দেখুন সমুদ্রের মধ্যে এখনো কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, গাস্টিং 60 কিলোমিটার প্রতি ঘন্টা একই রকম রয়েছে উত্তর এবং এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গের উপকূলে 24 ঘন্টা পর্যন্ত, তার মানে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করেছে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এবং এখানে আর পশ্চিমবঙ্গের উপকূলের দিকে 24 ঘন্টা পর্যন্ত, কারণ সমুদ্র একটু উত্তাল থাকতে পারে, তার জন্য যেতে নিষেধাজ্ঞা রয়েছে। তার মানে রবিবার থেকে হচ্ছে যে মৎস্যজীবীদের সতর্কতা উঠে যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিন আমরা যেখানে ছিলাম। তো ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রটা যেটা দেখাচ্ছিলাম প্রথমে, যে বিভিন্ন অংশে কিন্তু মাঝে মাঝে একটু করে এদিক ওদিক করে দেখুন মেঘ তৈরি হচ্ছে, ছেঁড়া ছেঁড়া মেঘ। আমাদের দক্ষিণবঙ্গে মূলত ছেঁড়া ছেঁড়া মেঘ, কিন্তু পুরুলিয়ার কাছে, ঝাড়খণ্ডের কাছে এখানে কিন্তু জামশেদপুর, রাউরকেল্লা, কামাখ্যানগর এগুলোতে কিন্তু ভালো মেঘ তৈরি হচ্ছে। অনেকটা কম কম মেঘ রয়েছে বাংলাদেশ সহ উত্তরবঙ্গের রংপুর এগুলোতে, কোথাও কোথাও বজ্রগর্ভ সেল রয়েছে, এবং যেটা দেখাচ্ছিলাম যে খুবই কম কম এলাকাতে এবং এই দিকগুলোতেই বেশি রয়েছে, এবং আমাদের এখানে বিক্ষিপ্ত হয়। মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে আগের আপডেটে বলেছিলাম যে পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাতেই মূলত সম্ভাবনা বেশি, তো সেটাই দেখা যাচ্ছে যে এই এলাকাটাই নিম্নচাপের প্রভাবটা দেখুন রয়েছে। এবারে আগামী কয়েকদিনে কিভাবে কি হবে সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এই যে এই এলাকাতে মৎস্যজীবীদের জন্য, এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলেও বলেছে 24 ঘন্টা পর্যন্ত, এই 27 তারিখ পর্যন্ত আর কি। তো এখানের মধ্যে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, পরিষ্কার দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে। 77, 78 রয়েছে আমরা এইগুলোতে, 47, 48। সুতরাং গভীর সমুদ্রটা না যাওয়াটাই ভালো। উপকূল একদম উপকূলের কাছে সেরকম না থাকলেও মোটামুটি তবুও সতর্কতা মেনে চলাই ভালো। রবিবার থেকে এগুলো কমে যাবে, রবিবার থেকে এটা কমে যাবে। এরপরে হ্যাঁ ঝোড়ো হাওয়াগুলো কিন্তু কমে যাচ্ছে। এরপরে আর নতুন করে নিম্নচাপ হবে দেখে নিচ্ছি। 30 তারিখের দিকে একটা লো প্রেশার এরিয়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছি থাকতে পারে এই যে 30 তারিখের। ফলে 31 তারিখ থেকে 1 এবং 2 এই 3টি দিনের মধ্যে কিন্তু প্রচুর জলীয় বাষ্প আবার ঢুকে পড়বে। ফলে যেটা হতে পারে, দেখুন সমুদ্রে সতর্কতা হবে কিনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু জলীয় বাষ্প প্রবেশের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে, এবং হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং মাঝে মাঝে দু একটি জায়গাতে অন্যান্য জায়গাতেও চলতে পারে। দেখে নিচ্ছি আমরা এখানে কি পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। দেখুন রাত থেকে সকালে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আবহাওয়া দপ্তর কি বলেছে না ওই কালিম্পং এই যে কাছাকাছি জায়গাগুলো রয়েছে বা দার্জিলিং এর আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসামের এই গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই যে জায়গাগুলো রয়েছে এখানেই মোটামুটি জোরহাটের আশেপাশে কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত রয়েছে, বজ্রগর্ভ মেঘ রয়েছে, পঞ্চগড়, কোচবিহারের দিকেও বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এইগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে। আর শিলচর আর একটু উত্তর পূর্ব একদম সিলেটের দিকে রয়েছে বাংলাদেশের। আর এই দিকে আমরা দেখলাম যে বৃষ্টিপাত চালু রয়েছে, তো নিম্নচাপের প্রভাবে দেখুন ঘুরছে হাওয়া, কিন্তু এই দিকগুলোতেই বৃষ্টিপাত চলছে, এবং এখানে আমরা দেখলাম বজ্রগর্ভ মেঘও রয়েছে। তো এইবারে কি হবে সেটা দেখে নিচ্ছি। তো নতুন করে রাত থেকে সকালে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। এরপরে 27 তারিখে বেলার পর থেকে সন্ধে বা রাতের মধ্যে আবার একবার দুবার উড়ো উড়ো মেঘে বেলার দিকে হতে পারে, আবার দুপুর পরবর্তী ক্ষেত্রেও কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং কিছুটা বাঁকুড়া, হুগলির দিকে এবং কিছুটা সামান্য কিছুটা পূর্ব বর্ধমানের কাছে মেঘলা আকাশ হতে পারে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এলাকার বিভিন্ন এলাকাতে মেঘলা আকাশ এদিক ওদিক করে উঠতে পারে। এই মেঘলা আকাশে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকেও কিছুটা যেতে পারে। দেখুন এলাকাগুলো যদি দেখাই তো কাটোয়া পর্যন্ত রয়েছে, তো খুব বেশি এলাকা নয়, কিন্তু দেখুন ছেঁড়া ছেঁড়া রয়েছে, মানে ওই এদিক ওদিক করে হবে। তাই প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত সমান হবে না এটা কিন্তু রয়েছে। কিন্তু এই বৃষ্টিপাতগুলো হলে কিছুটা কাজে লাগবে, আর মধ্য ভারতের দিকে আরও বৃষ্টিপাত বাড়ছে দেখা যাচ্ছে।
ভারী অতি ভারী চলে গেল। এবারে 28 তারিখে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যা থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে থাকতে পারে, 24 পরগনা সহ। রাতে 28 থেকে 29 মধ্যে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত চলে আসবে। দার্জিলিং, কালিম্পং, সিকিম, এই কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর পশ্চিম ভাগে এবং ডিব্রুগড় থেকে শুরু করে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতে এই সময়তে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না, গুমোট গরমটা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 28 থেকে 29-এর মধ্যে এই সময়তে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে আস্তে আস্তে। তখন কিন্তু কি হবে না, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এগুলো এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলো রয়েছে, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি হতে পারে, ভারী বৃষ্টিপাত মোটে নাও হতে পারে। 30 তারিখে আরেকটু পরিবেশ বাড়বে, উত্তরবঙ্গের পরিবেশ ভালো হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বিহার সহ রংপুর বিভাগে বৃষ্টিপাত হতে পারে এবং আসাম, মেঘালয়ে বিস্তীর্ণ অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 30 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে শুরু করতে পারে। তো রাত থেকে সকালেও হতে পারে এবং সকাল থেকে এই বেলার পর থেকে রাতের মধ্যেও কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আমাদের ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে। এই সময় থেকে ধীরে ধীরে ঢুকবে বৃষ্টিপাত। এই দেখুন, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে রয়েছে বীরভূমের দিকেও কিছু কিছু হবে এবং বিক্ষিপ্ত হবে দেখা যাচ্ছে পাবনা, ঈশ্বরদী, ফরিদপুর, ঢাকা, যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদপুর এবং সাতক্ষীরা এদিকেও বৃষ্টিপাত হতে পারে এবং দেখুন মধ্য ভারতেও বৃষ্টিপাত ছড়াতে পারে। ফলে সুতরাং এই 30 তারিখ এবং লো প্রেসার এরিয়া থাকতে পারে, ফলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং মালদা, তার সঙ্গে রাজশাহীর দিকেও বৃষ্টিপাত হতে পারে। এগুলো হলেও অনেকটা কাজে লাগবে চাষি ভাইদের, তো চাষটা হয়তো অনেকে শুরু করতে পারবেন। তো ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়া শুরু হয়েছে, সেগুলো ওই 5টি জেলাতে আস্তে আস্তে ক্যানেলে পৌঁছাবে। তো উত্তরবঙ্গে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতও ধীরে ধীরে শুরু হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে এবং সিকিমের দিকে। এবং দেখা যাচ্ছে যে মাসের শেষের দিকে 31 তারিখের দিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ বিস্তীর্ণ অংশে বাংলাদেশেরও উপকূলবর্তী জেলাগুলিতে, উপজেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। 31 তারিখেও বৃষ্টিপাত হবে। তো 31 তারিখ থেকে বৃষ্টিপাত একটু ওয়াইড স্প্রেড হতে পারে। এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে, ফলে বৃষ্টিপাত কিন্তু থাকবে। আবারও বলবো যে একদম গোটা এলাকা জুড়ে ঝমঝম করে প্রচুর বৃষ্টিপাত হয়ে যাবে সেরকম নয়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি হবে। কারণ বিরাট আকারের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে যত পূর্বাভাস থাকলেও দেখা যাচ্ছে যে সেভাবে কিন্তু হচ্ছে না। আমাদের বলে রাখলাম যে বিক্ষিপ্ত হবে, কিন্তু বৃষ্টিপাত এগুলো চাষের কাজে লাগবে। 1 তারিখ এবং 2 তারিখ পর্যন্ত আমরা দেখুন বৃষ্টিপাতের পরিবেশটা পাবো। এই যে পুরোটা দেখা যাচ্ছে, এতে আরেকটু পরিবর্তন হবে, সেটাও পরের দিকে জেনে যাবেন। 2 থেকে 3-এর মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে কিছুটা রংপুর, আমাদের মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, এই সমস্ত এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং সিলেট বিভাগে, অর্থাৎ বাংলাদেশে ভালো পরিমাণ বৃষ্টিপাত এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। সুতরাং 3 তারিখ কোনো চান্স থাকবে, 4 তারিখেও একটু অল্প হবে, একদম হবে না নয়, হবে, এরকম ভাবে থাকবে। সুতরাং ওই 31 তারিখ থেকে ধরে রাখুন যে বৃষ্টিপাতের পরিমাণ 3-4 দিন বাড়তে পারে, আর 29-30-এর মধ্যেও কিছুটা হওয়ার সম্ভাবনা থাকবে। 28 তারিখে একটু কম থাকবে, আর 27 তারিখের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, এই শুক্রবার রাত থেকে 27-এর মধ্যে থাকলো এই ব্যাপার। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো রাত থেকে সকালে 2-3 দিন হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। ধন্যবাদ।